আলামিন এই বক্তারা গভীর চিন্তা করে, এই চিন্তা করে গবেষণা করে ফিকির করতে করতে মাথার চুল পড়িয়া মাথা ঘোরার মধ্যে গেলে বোঝা যায় না মাথা না পিতে গেল ডাক পড়িয়ে সাপ হয়ে গেছে। এত বই বলবা না, তোমাকে বলালে হয় বাস, কোন জায়গাতে বাস তার বললাম না, বলালে হয় বাস, কারণ হাতে পাইয়ে গেছো সিনেমা হল। এ যদি হাতে থাকে তাহলে তার আর দুনিয়ায় কিছু লাগে না, 2-3 ওয়াক্ত না খাই ওর মধ্যে বলিয়ে থাকতে পারে, আছে না নাই? রাতের পর রাত ঘুম নাই, এতে বাস দিয়ে দিচ্ছে। কাজেই ভর্তি পারবা না, যা কই একটু শুনে মুখস্থ রাখো, একদিন আল্লাহ বছরে ঘুরে যেতে পারবা। তো ফাখালাকাল্লাহু আদমা বিয়াদাই, আল্লাহ তাআলা আদমকে বাড়াই ফেললেন। যা বলতে চাইছি, যুক্তিতে কি নাই, মুক্তি অনেক অযৌক্তিক মাসআলা আল্লাহ তাআলা আমাদের পর চাপাই দিয়ে আমাদেরকে ট্রাই করেন, যুক্তিসঙ্গত হলেই তুমি মানবা, আর তোমার যুক্তিতে না মিললে তুমি মানবা না। তুমি কি এরকম ইমানদার, নাকি যুক্তিসঙ্গত হোক আর না হোক আমার আল্লাহ বলছে তো আমি মানতে জন্য প্রস্তুত? বলেন আমার সাথে, সামিনা ওয়া আতানা। আমার ইমানি দায়িত্ব হলো শুনবো আর মানবো। কতক্ষণ যুবকরা কও, শুনবো, আমি বেশি শুনবো, মানবো। বলে মাকে 2 বার করে বলতে নাকি? বক্তারা যখন স্টেজে জিকির করে তো বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা বলতে শুরু করে ইল্লাল্লাহ। বলে মা 2 বার না, প্রত্যেকে কইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলছি ইমামের কাছে মুসাল্লিদের নামাজ পড়ে আমি বাকি বলছি। ধন্যবাদ। আমরা কি যুক্তিসঙ্গত হলে মানবো, আর যুক্তিসঙ্গত হলেও আল্লাহর কথা হলেও তা মানবো না? এরকম যুক্তিতে মিলুক আর না মিলুক আমার আল্লাহ বলছে তো আমি মানার জন্য কেমন প্রস্তুত? हम तो इस्माइल के पेशे सरबे ने, हम तो इस्माइल के पेशे सरबे ने, शादो खंदा पेशे ते घर जावे दे। इस्माइल अलैहिस सालामेर मतो জবাই দেবে আব্বা, আমি গলা বাইতে দিয়ে শুয়ে থাকবো, আমি গলা বাইতে দিয়ে শুয়ে থাকবো, আমার আব্বা আমাকে জবাই দেবে। হুকুম পেয়েছে আল্লাহ থেকে, এ জায়গা আমার কোনো যুক্তির দরকার নাই। আল্লাহ আগে কোনো মানুষকে জবাই দিলে না বাপরে দিয়ে, পরেও কেউ দিবা না, আগে আমারে তুমি এভাবে খেপছো কে আমার কাছে? এই করার দরকার আছে? हम जो इस्माइल के पेशे सरबे ने, शादो खंदा पेशे ते घर जावे दे। মাঝে মাঝে এই কিছু কিছু বয়াতি আছে, খুব ক্রিটিক্যাল বয়াতি, তোমরা অনেক অনেক এই গ্যাসের মশলা আবিষ্কার করিয়া মনে করে যে হুজুররা জানে না, হুজুরের আটের মধ্যে ধর্ম। একজন এসে আমার আটের মধ্যে ধরছে, হুজুর কন্দি ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? আসলে তো আমি জানি না, আর আমি যদি কই যে জানি না, তাহলে দেখ করে আবার আমার নামে গাইলে ও আত্মা হয়েছে বড় বড় আন্তর্জাতিক গতি সম্পন্ন বক্তা। আমি বললাম যে তুমি কদি তোমার দাদির নাম কি? এর ভিতরে কয়জনের দাদির নাম জানেন? কন্দি বেশিরভাগ মানুষের দাদির নাম জানেন না, বিশেষ করে বুড়োরা জানেই না। এ দাদি আল্লাহ আইডি কার্ড বানাইছে, জানি জানতে পারি নগদ নগদ দাদি হয়তো জানতে পারি। 60-70 বছর আগে যাকে দাদির নাম আছে, দাদি মরিয়ে মাটি হয়েছে বলছে, সে খবরের তো খবর নেই। তো এই লোকের কাছে তোর দাদির নাম কি? কয়েকজন দাঁড়ানো একটু বাড়িতে শুনিয়ে আসি। 6.5 তোর দাদি বলছে 30 বছর আগে, তাই তুই শুনতে বাড়ি যাবে। 4,500 বছর আগের মিটিংয়ের নাম আমি কেন করছি? সব কয়েকজন থাকতে পারলাম ভাই কি হুজুর ক্রিটিক্যাল মশলা আবিষ্কার করছে। বলে যে হুজুর পায়খানা করি ভাষায় দিয়া দুইয়ে মুছে সে জায়গারও ভিজে, শীতকাল গরম কালো পরে আত্মাও দিয়ে উজু মানে বাইশাড়ি পেশাব করি এক জায়গায় দিয়া, সে জায়গারও কিছু না কিছু করি, দুই না দুই কর্মকে পুলু করিয়ে করি। তো বাইশাড়ি যে জায়গায় দিয়ে অজু বানাই আর এক জায়গা, তারে তো কিছু করি না। ক্রিটিক্যাল মশলা একটা মশলা, এটা যুক্তি কি? আমি বললাম সব জায়গা যুক্তি চলবে না, এটা আল্লাহ তাআলা অযৌক্তিক মাসালা দেশে
যে পেশাব করে এক জায়গায় যে সে জায়গাও ধোক, কাজে কাজে অন্য জায়গার ওযু ছুটে তারও ধোক, পায়খানা করে এক জায়গায় যে সে জায়গাও ধোক, কাজে 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 ওযু ছুটলে অন্য জায়গাও ধোক। এইভাবে যুক্তিতে মিললেই তুমি আমল করবা, নাকি অযৌক্তিক একটা দিলেও তুমি আমল করবা যে পাই ছাড়বে এক জায়গায় যে সে জায়গা ধোবা না, অন্য জায়গা ধুতি হবে, এই কথাটা আমার হুকুম। তুমি এভাবে অযৌক্তিক হলেও মানতে জন্য প্রস্তুত আছো কিনা? যদি থাকো তাহলে তুমি ইমানদার, আর যদি না থাকো যুক্তির পিছনে পড়ো, তাহলে তুমি সবচাইতে বড় যুক্তিবাদী মিস্টার ইবলিস, সেই যুক্তিবাদীর দলের লোক। আমি সর্বহালাতে মানার জন্য প্রস্তুত। কথা বলে সামিনা ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের এই যুক্তির মূল্যায়ন না করে, এই যুক্তিবাদী ফাকরুজ বের হ, গেটি গুলিতে বের হয়ে দিছে। ফাকরুজ আরো কি কয়? ফা ইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত, জীবনে বেহেশতের গেটে আসতে পারবি না। সিলি বেহেশতে, পুরো বেহেশতে ঘুরিয়ে দেখছিস, বেহেশতে তোর জন্য উন্মুক্ত ছিল। তুই ছিলি আমার ফেরেশতাদের লিডার। আমার সব ফেরেশতা এক বাক্যে ফাসাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা সিজদায় পড়ে গেল। একজন ফেরেশতা এই কথা মুখে বের করলো না। আর তুই এত বড় নেতা হইয়া এই যুক্তি পেশ করলি, ফাকরুজ ফাইনাকা রাজিম, চিরবিতাড়িত। দোস্ত, আমরা যুক্তির পিছনে পড়বো না, আমার আল্লাহ যা বলে তা মানার জন্য। একটু বলেন, মানার জন্য ঠিক তো? ঠিক আছে তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বড় মায়ার সাথে আল্লাহ পাক মানুষকে ডাক দিয়েছে, কারণ মানুষকে মহব্বতের সাথে নিজ হাত দিয়ে বানাইছে। খেয়াল করেন, কট্টুক বানাইছে আল্লাহ, পুরো বডি বানাইনি। আল্লাহ বানাইছে গলার উপরের টুক, আর ফেরেশতাকে দিয়ে বানাইছে নিচের টুক। ফেরেশতাদের বলছে যাও সারা দুনিয়া থেকে মাটি নিয়ে এসো। মাটি আইনা ফেরেশতারা জিজ্ঞেস করছে আল্লাহ কি করবো? আল্লাহ একটা স্ট্রাকচার দিয়েছে, স্ট্রাকচার এভাবে এভাবে করো। তো সেভাবে গলার নিচে টুক বানাইছে। বানাই আল্লাহ আদম কি এই টুক? আল্লাহকে অট্টুকু নিচে হেডলাইট কো চোখ চোখ মুখ হলার, ধানের মেশিনে হলার আছে না, বন্ধু দিলে দিতে পারে, তেন্দে দিলে আরেক দিতে পারে, মুখ তো হলার। ইউনিট কো মাথা, শুনবে কি দে কান কো, তা তো জানি না। সেটুক কিভাবে বানাবো? ওইটুক পারবা না। ওইটুক বানাইতে নিচের সাথে এই গলার নিচের টুক লক্ষ লক্ষ মানুষের ভিতরে মিলে যেতে পারে। পার্থক্য একটা জায়গা হতে হবে, সেই পার্থক্য টুক হলো গলার উপরের টুক। এই টুকের ভিতরে কোটি কোটি মডেলিং হবে। একে টাইমে পৃথিবীতে হাজার কোটি মানুষ থাকবে, একটা মানুষের সাথে একটা মানুষের এই গলার উপরে টুক মুখমণ্ডল মেলবে না। এই পার্থক্য ফেরেশতারা তোমরা পারবে না, এইটুক আমার নিজ হাতে বানাইতে হবে। আল্লাহ পাক এই গলার উপর টুক নিজ হাতে বানাইতেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বড় মায়া করে ডাকতেন। কখনো অপমানজনক শব্দ বলে আল্লাহ তাআলা ডাকতে চান না। আল্লাহ ডাকতে চান না। যতক্ষণ বান্দা নিজে অপমানই না হয় অতক্ষণ পর্যন্ত ডাকেন না। অতক্ষণ পর্যন্ত ভালো শব্দ দিয়ে ডাকে, যখন বান্দা সীমা লঙ্ঘন করে তখন আর আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা কিছু উল্টো পাল্টা না দিয়ে পারে না। ডাকতেছে কি কইয়া? জায়গায় জায়গায় উল্টো পাল্টা ডাকতেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল। কারে কইছে? নামাজি মানুষরে, রোজাদার রে, মাওলানা সাহেব রে, মুফতি সাহেব রে, মুমিনকে, মুসলমানকে একটু না কইতে থাকেন। কারে কইছে? মূর্তি পূজারী, দেবদেবীর পূজারী, 33 কোটি দেবদেবীর পূজা করিস, আমি আল্লাহকে আল্লাহ বলে মানিস না, আমার নিয়ামত খাস, অসংখ্য নিয়ামত ব্যবহার করিস, মুসলমানের চাইতে তোরা জন্মের খাস, এরপরও আমাকে আল্লাহ বলে ডাক দিলে কাজেই আর মিঠিয়ে কথা কর দিন নাই। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের বংশধর, বলে দাও রাসূল, কুল তুমি বলে দাও সবাইকে, আর কোনদিন মামা চাচা খালু কইয়ে ডাকবা না, ওকে কাফের কইয়ে ডাকবা। আল্লাহ শিখাইতেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বড় মুহাব্বতের সাথে আমাদের ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, যুবকরা বলো, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আমাদেরকে আল্লাহ এই কই ডাকতেছে।
অন্ধ জগৎ কেন? দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না। অন্ধ মানুষ কিছু দেখে? আপনারা আল্লাহকে দেখি? আমরা আল্লাহকে দেখি? ফেরেশতা দেখি? জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, পুলসিরাত দেখি না। এগুলো আছে না নাই? বিশ্বাস আছে না নাই? কাজে অন্ধ জগতের কেমন বিশ্বাসী আমি? অটল বিশ্বাসী। কেমন অটল বিশ্বাসী? কোন যুবক মুসলমানের সন্তান যদি নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, কোরআন নাও পড়ে, মসজিদে নাও যায়, ঈদের দিনও নামাজ নাও পড়ে, অথচ মুসলমানের সন্তান জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুর রহমান, তার সামনে যদি কোন মুসলমানের বাচ্চা কোরআনকে পদদলিত করে, আল্লাহকে তুলে গালি দেয়, নবী পাকের সমালোচনা করে, তাহলে তুমি তোমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও বাদি রেখে তার প্রতিশোধ নিতে বাধ্য থাকবে। এর নাম হলো অটল বিশ্বাস। সেই হিন্দু যদি বলে, আরে আমারও যেমন দেখা যায় তোরও সেরকম দেখা যায়, আমারও দাড়ি নাই, তোরও দাড়ি নাই, আমারও বান্ধব রাসূল, তোরও বান্ধব রাসূল, আমারও ভাষা বেরোনো ব্যান, তোরও ভাষা বেরোনো ব্যান, আমিও না মসজিদে যাই না, তুইও মসজিদে যাস না, আমি তোর মসজিদ বলে গালি দিলাম, তোর এত রাগ হয় কেন? বলছে আমি কোনো জায়গায় সব জায়গায় না গেলেও আমি তোর সাথে মন্দিরে যদি যাই, তাহলে আমি বিশ্বাস করি আমার আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আমার আল্লাহ, বিশ্বনবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ আর আমার রাসূলকে তুলে গালি দিবি, আর আমি আমার এই ভিতরে ঈমানটাকে শুধুমাত্র গিলাফে করে আটকায় রাখবো? হতে পারে না। আমার ইমানের বোমা বিস্ফোরণ ঘটবে, ইনশাআল্লাহ তোর দাঁত না ভেঙে দেবে, বাড়ি যাব না। লক্ষ লক্ষ মুসলমান যুবক, লক্ষ লক্ষ মুসলমান যুবক নামাজ কালাম পড়েন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র। এই ভারতের কিরান মহারাজ, রামগিরি মহারাজ, বলতে চাই না, হিন্দু ভাইদের মাথায় তেল মেরেই কথা বলতে চাই, সত্য কথা বলতে চাই না, আদর করে রাখতে চাই, তাদের মন্দির আমরা পাহারা দিতে চাই, তাদের মূর্তি পাহারা দিতে চাই, যাতে তাদের ধর্মীয় অনুভূতিতে উপাসনালয় করে আঘাত না লাগে, এভাবে আমরা দায়িত্ব নিতে চাই। শরীয়তের বিচারের ক্ষেত্রে তাদেরকে আমরা ছাড় দিতে চাই কোরআন থেকে, কোরআনের বিচার থেকে। মুসলমান চুরি করলে হাত কাটতে হবে, হিন্দু চুরি করলে হাত কাটবে না। মুসলমান জিনা করলে পাথর মেরে শেষ করতে হবে, হিন্দু জিনা করলে পাথর মারা যাবে না। এত ছাড় দে, কখনো তোমাদের কিছুতে বাধা দেই না। গত বছর পর্যন্ত এই মাহফিলের সিজনে আমারই প্রায় 50টা মাহফিল ক্যান্সেল হয়েছে শুধু পুজোর সাথে টাইমে প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে। পুজো বেঁধে গেছে, মাহফিলও বেঁধে গেছে। নাসির হুজুরের মাহফিল বাদ, পুজো হবে, পুজো হবে। আল্লাহ বাদ, রসুল বাদ, মসজিদ বাদ, কোরআন বাদ, হাদিস বাদ, ইসলাম বাদ, পুজো হবে। এভাবে আমরা ছাড় দিয়েছি, কোনো প্রতিবাদ করি নাই। এই সুযোগ পাইয়া ভারতে বসে আমার নবীকে গালি দাও, আমার নবীর চরিত্রহীন, কিছু বলবেন না? আমার নবী চরিত্রহীন, দুষ্কৃতিকারী, সন্ত্রাস, লুচ্চা, অপহরণকারী, ধর্ষণকারী, ভূমিদস্যু, সবগুলো তুরা। আমার নবী কখনো এগুলো করে না। আমার নবী নিজ বাদ ভবন ছেড়ে, নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তোদের নির্যাতনে। 8 বছর কষ্ট করছে মদিনায় থাইকা, 8ম হিজরিতে যাইয়া আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, মক্কায় ঢুকছেন নবী, 10,000 সাহাবা নিয়ে মক্কা বিজয় হয়েছে, কাফেররা ধরা পড়ে গেছে। নবী পাক সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে কয়, সবাইকে মাফ। কাবার চত্বরে যারা যাইয়ে সারেন্ডার করবে তারা মাফ, অস্ত্র ছেড়ে দিছিস তারা মাফ, আবু সুফিয়ানের বাড়ি ঢুকছিস তারা মাফ, নিজের ঘরের মধ্যে ঢুকে দরজা আটকায় দিছিস তারা মাফ। এইভাবে খালি মাফ আর মাফ, একেবারে বাছাই করা 30 জন সম্পর্কে নবী যখন পাইকারি দরে মাফ করতে তালে আছে, আল্লাহ তাআলা কয়, দোস্ত এভাবে মাফ করলে তো আসল সন্ত্রাস করাটা মাফ পেয়ে যাবে। 30 টেরে মাফ করে না, ওই কটারে ধরে ঠাইছে ধরে জবই দিয়ে দেন, ওই কটারে ধরে ঠাইছে ধরে জবই দিয়ে দেন। সে 30 টের থেকেও আল্লাহ নবী সুপারিশ করে বাছাই করে 27 টেরে মাফ করাইছে, 27 থেকে আল্লাহ তাআলাকে দিয়ে মাফ করাইছে। লাস্টের 3টে সম্পর্কে কড়া ঘোষণা, ওই 3 টেরে মাফ করিয়ে নিয়ে। তাহলে আমার নবী সন্ত্রাস হলো কি করে? আমার নবী দখলকারী হলেন কি করে? আর সেই নবীর চরিত্র নিয়ে নষ্টামি, আমরা এটা মেনে নিতে পারি ঠিক কিনা? তোমরা যার পূজা করো, আল্লাহ তাআলা নিজেই কি বলেন জানেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ
তোমরা আল্লাহ বাদে যাদের ইবাদত করতেছো, আল্লাহ বাদে যাদের ইবাদত করতেছো, লাই ইয়াখলুকু যুবাবান ওয়ালা মিসতামাউলা, সারা দুনিয়ার এই সমস্ত দেবদেবী এক ঘরের ভিতরে একটা কারখানার মধ্যে ঢুকাই দাও, সবকটারে লাত, উজ্জা, মানাত, হবল, দুর্গা, সরস্বতী, কালী যা যা আছে সবগুলোরে একটা কারখানার মধ্যে ঢুকাই দিয়ে বলো সবাই মিলে সন্ধ্যের আগে একটা মাছি বানাই দাও। পারবে? একটা মাছি সবাই মিলে পারবে? আল্লাহ কা লাই ইয়াখলুকু যুবাবান, আরে মাছি বানাইতে পারবে তো না? পারবেই না। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব, আরে মাছি বানাইতে পারবে তো না? পারবেই না। মাছিতে যদি তাদের নাক মুখ কান খুলেও নিয়ে যায়, সামনে দেওয়া ভোগ আর প্রসাদ যদি মাছিতে খেয়েও ফেলে, একটা মাছি তার ক্ষমতা আছে? ধরে কান আছে? বছরে একবার রং উঠে যায়, মিস্ত্রিদের রং দেওয়া লাগে, নিজের কার রংটাও নিজে সামলাইতে পারে না, বছর শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ ঢুকাই দিয়া 2-3 দিক দিয়ে বাঁশ বাঁধায় দাঁড় করে রাখা লাগে। কতক্ষণ ঠিক না? আমার আল্লাহর রং আছে, আমার আল্লাহর রং ওইভাবে ওঠে না। আমার আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং আছে, এত ভালো রং জগতে আর কারো নাই। এই রং কোনোদিন ওঠে না, এই রংটা কোনোদিন ডিসকালার হয় না, কোন ইন্ডিয়ান মিস্ত্রিদের রং দেয়া লাগে না, আমার আল্লাহরে বাস বাদায় ঠেলে রাখা লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়ছেন? সবাই বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কারো কাছে ঠেকা বাস বাদায় দিয়ে লাগে? আল্লাহ, ও দোস্ত, আমার আল্লাহ বড় মহব্বতের সাথে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী, আমার ওই আল্লাহ সম্পর্কে কেউ কথা বললে বেঁচে থাকার কোনো দরকার আছে? 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 এই যুবক, এক্ষুনি রেডি হও, ফিলিস্তিন যেতে হবে, রেডি? লিবানন যেতে হবে, রেডি? ইসরায়েলের গর্দান কাটতে হবে, রেডি? নেতানিয়াহুর পাড়ায় ধরে জবাই দিতে হবে, রেডি? জো বাইডেনকে জুতোর মালা দেবো, রেডি? যদি আল্লাহ তাআলা যা সুযোগ দেয়, আর বাড়ি বলতে যাব না, এখান থেকে লাইনে গিয়ে যেতে টাকা দেবো বিলড়া, ঠিক আছে না? অন্ধ জগতে অটল বিশ্বাসী পাগল। এবার পাগল মানে সব পাগল একরকম না, বাজারে ল্যাংটা পাগল না, কিছু পাগল আছে মহব্বতের পাগল, আল্লাহর আশিক পাগল, ঠিক না? ছেলেতে এত বড় বদমাশ একটা ধরিয়ে নিয়েছে দিল্লি থেকে, আপনারা দেখে আব্বা বিটি থাবা দেখো, ও আমার পাগল। এই পাগল কি এই গোলকাতির বাজারের ল্যাংটা পাগল? এসএসসিতে গোল্ডেন এ প্লাস, আমার পাগল ওই বুকি জড়াইতেছে, এই পাগল ল্যাংটা পাগল না। আমাদেরকে আল্লাহ তাআলা যে পাগল বলে ডাকতেছে, এটা ল্যাংটা পাগল না, এটা মহব্বতের প্রেমের পাগল। কথা কন না কেন? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা, তোরা যেহেতু আমার বিশ্বাস করি, বিশ্বাস না করলে আমি এই কথাটা কইতাম না। আল্লাহ বলে আমরা বিশ্বাস না করলে কইতাম না। যারা বিশ্বাস না করি তারা চলে যা, যারা বিশ্বাস না করি তারা মাটিতে চলে যা, আর যারা বিশ্বাস করি তাদেরকে আমি একটা কথা বলবো। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর ওই কথাটা কি নকল করব? বলবো আপনাদের কাছে? আল্লাহ কয় বিশ্বাস যেহেতু করিস, 2 নম্বর কাজ হলো উদখুলু ফিস সিলমি কাফা, তুমি একটু মুসলমান হও, পাক্কা মুসলমান হও। বলেন কি মুসলমান? না, খেয়াল করতেছে না আমার যুবক, একটু খেয়াল করছো না? কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তোরে বসাইয়া আল্লাহ তাআলা 500 বছর পর্যন্ত নিজ হাত দিয়ে মুখে উঠে খানা খাওয়াবে। একটু খাবা না, শোনা খাবা না, তবে মুখখানটা সাফ রাখো, বিড়ির গন্ধ করে কিন্তু আর দেবে না আল্লাহ তাআলা। গাঁজা বা ভেন্সিডিল, হিরোইনের গন্ধ গালের থেকে বক্কাত করে বার হয়ে গেল, আল্লাহ ফেরেশতাকে পেছন দিয়ে সরাই দাও। মুখটা একটু সাফ রাখো, পরিষ্কার রাখো। ফার্সিতে বলে হালুয়া খুরদার দাহানে ভাইয়ান, আমি এখানে 2 ঘন্টা বয়ান করবো, 2 ঘন্টা আমি ফার্সিতে বয়ান করতে পারি ইনশাআল্লাহ। আমিও যে একটু ফার্সি পড়ছি, এ জামানা ছেলেকেও ক্লাসে একটু ফার্সি পড়ানো হয়। এখন পড়ে কোনো মতে দায় সারা পড়া 5টা করতে পারলে বাম্পার হলো হয়ে গেল। আমরা ফার্সি পড়ছি ফার্সিতে কথা বলার জন্য, ফার্সিকে পরিপূর্ণ আয়ত্ত করার জন্য। আল্লাহ তো ফার্সিতে বলে হালুয়া করতাম না হানে ভাইয়া, মিষ্টি খাওয়ার মুখ খান লাগে, সব মধ্যে মিষ্টি খাওয়া যায় না। ডায়াবেটিস হয়েছে যার 32, তারও তো মুখ একখান আছে।
আছে না নাই? আর আমার গালে সে তার গাল বড়, এত বড় রসগোল্লা তিনটে ডুয়ে দুটো গালে রাখবো না, পারে না। কিন্তু তাতে পারবে এই রসগোল্লা মুখ আছে, ওই মুখ দিয়ে হালুয়া কি বলা হয়, রসগোল্লা ঢুকবে তোমার মুখ কাছে, খাইতে পারবো না আল্লাহর হাতের খানা। আল্লাহর হাতের খানা খাইতে হলে প্রথম ক্লাসে 1 নম্বরে ইমানদার হতে হবে, 2 নম্বরে তোমার পাক্কা মুসলমান হইতে হবে। পাক্কা মুসলমান হইতে হবে। মুসলমানই কাকে বলে? মুসলমান আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের একটা বড় ঘর, এর মধ্যে পূর্ণ ঢোকো, অর্ধেক ঢুকবো অর্ধেক বাইরে থাকবে এরকম না। আবার তো মিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না, এরকম হলি হবে না। যদি এরকম হয় যে কিছু মানবা কিছু মানবা না, তাহলে তুমি এদিক তাকান, তাহলে তুমি ভিজবা বেশি। হালকা হালকা ফিসফিসে বৃষ্টি হচ্ছে, না খেয়াল করে না, হালকা হালকা ফিসফিসে বৃষ্টি হচ্ছে 30 সালে। বাইরে থাকলে ওই ফিসফিসে বৃষ্টি দিয়ে একটু বেচবেন, ঘরের ভিতরে ঢুকে গেলি মোটেও বেচবেন না। সাইসেই দাঁড়ায় থাকলি সারা সালের ফিসফিসে গুছাইয়া সাইসি দিয়ে কলকলায় পড়ে না। বাইরে থাকলে অত বেজে না, ভিতরে ঢুকলে মোটেও বেজে না, সাইসেই থাকলে ভেজে বেশি বেজা, ঠিক না? আল্লাহ কয় কাফের হইছে বাইরে চলে গেছি, যা ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যদি মুসলমান হইস তাহলে পুরো ভিতরে ঘরে ঢোক, একটু বৃষ্টি দেব না, মাঝখানে সাইসেই দাঁড়ায় থাকবি। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। জুমা নামাজ পড়িস, ওয়াক্তীয় নামাজ পড়িস না, কথা বল। দাড়ি রাখিস, মেসি কাটিং একটু একটু, ওই যে ফুটবলার মেসি আছে না, মেসিও দাড়ি রাখছে, মেসি মিলের মতো একটু একটু। আল্লাহ এই যে ইদানিং শুনি আর কি, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, সেও দাঁড়িয়ে রাখছে, বগলও যেটুক দাঁড়িয়েও সে, বরঞ্চ জায়গায় জায়গায় তার বগল বড় হয়ে যায়। এই যুদ্ধের ঝামেলায় যে বগল কাটতে সময় পায় বগলের কথা। তুমিনুনা বিবাজিল কিতাব, নামাজ পড়ো রোজা রাখো না, রোজা রাখো, হজ ফরজ হইছে করো না, হজ ফরজ হইছে করো, যাকাত ফরজ হইছে দাও না, অন্যান্য সব বিধান পালন করো, কিন্তু পর্দা করো না। শরীয়তের বিধান মানতে যাইয়া 50-50 করে ফেলাইছে ইসলামকে। আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাজিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আয় মুসলমান, আমার দিক তাকাও, এখন পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। 200 কোটি মুসলমান যদি একবার ধরে নারায় তাকবীরে ধ্বনি মারে আল্লাহু আকবার, 600 কোটি কাফের অস্ত্র ধরার সুযোগ পাবে না, অস্ত্র ধরার সুযোগ পাবে না, সমস্ত আগ্নেয়াস্ত্র হাতে থেকে পড়ে যেতে বাধ্য হবে। কিন্তু 200 কোটি মুসলমান নামে মুসলমান, 50-50 মুসলমান, সাইসেই দাঁড়ানো মুসলমান, পাক্কা মুসলমান হইতে পারি না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের গড়টা অনেক বড়, এর বাউন্ডারি অনেক বড়, এরিয়া অনেক বড়, তবে আমল করা একেবারে সহজ। কখন আমল করা সহজ? ইসলামের ভিতরে ঢুকে থাকা কিভাবে সহজ? তাই ইসলামকে যদি স্বভাবে পরিণত করা যায়, খেয়াল করেন, ইসলামকে যদি স্বভাবে পরিণত করা যায় তাহলে আমল করা কোনো কষ্ট না। বোঝেন নাই? আগে থেকে খালি খালি ঠিক কইছেন, বুঝই যে তারপরে এই জায়গা একটু হাতে রাখেন। কি কইছি? ইসলামকে যদি স্বভাবে পরিণত করা যায়, মুখস্থ করেন, ইসলামকে স্বভাবের সাথে যদি সেট করা যায় তাহলে আমল করা কোনো কঠিন না। কারণ স্বভাবজাত যে জিনিসটা, ওই জিনিসটার প্রশিক্ষণ লাগে না, ওই জিনিসটার প্র্যাকটিস লাগে না, স্বভাবের থেকে যেটা হয় এরে কয় আখলাক। এরে কি কয়? খিলকাত করে সৃষ্টি, সৃষ্টিগত যে স্বভাব ওরে কয় আখলাক। আর লেখাপড়া আর প্রশিক্ষণের মাধ্যমে যেই চরিত্রের পরিবর্তন ঘটে ওই চরিত্রকে বলা হয় সিরাত। ওই চরিত্র কি কয়? সিরাত কয়। তো আখলাক যেমন এদিক তাকান, বুঝে নেন, প্রত্যেক প্রাণীরই আখলাক আছে, প্রত্যেক প্রাণীর আখলাক আছে। যেমন মুরগির বাচ্চা একজন আটে আর তাড়াই দেয়, ফেরেশতা নাযিল হইছে আমার দিক থেকে, বহুত গুছাই গাছাই কই, এই মনে রাখেন আর দেখা কই। আখলাক যেমন মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোনোর পরে ওরা কি খুদ খাতি হবে না দুধ খাতি হবে? এ কি শিয়ালু লাগে? মুরগির বাচ্চা ডিমিতে 12 3 মাস ফিডার খাবে, দুধ কি খাবে?
দুধ খাবে না খুদ খাবে? খুদ খাবে। এই খুদ খাওয়া কোন স্কুলিতে পড়িয়েছে, কোন কলেজেতে পড়িয়ে আসছে? ওরা কিরা শিখায়? আমাকে বাড়ির মুরগি দিয়ে তো শিখাই দেয়। গৃহপালিত মুরগির বাচ্চা ফুটলে মাতে দেখবেন ফুটফুট করে চাউল ভেঙে ফুট বানায় দেয়, ছোট ছোট করে ঠোক দিয়ে দিয়ে মুখে দিয়ে আবার ছেড়ে দেয়। তার মানে তুই এইভাবে খা। তো গ্রাম্য মুরগিরা, গ্রাম্য মুরগিতে তার বাচ্চারা শিখায় ওইটি মুরগির মান নাম কি? ওকে কিনা শিখায়? ওরা তো দেশি মুরগি চাইতে জন্মের কা খায়। 40 দিনে এক চিল্লে 1.5 কেজি, ঠিক না? এটার স্বভাবজাত শিক্ষা, এটা শিখিয়ে দেওয়া লাগে না। এটা কয় আখলাক। ছাগলের বাচ্চায় দুধ খায়, বাস দুধ খাও খাও, দুধ খাইতে কি পান সুসা লাগে না? চষবে, কিন্তু মুখ দিয়ে ধাক্কা মারে কিনা? বলানে ধাক্কা মারে না? এই ধাক্কাটা শিখে দিয়েছে কোন কেজি স্কুলিতে? সবে মাত্র জন্ম নিয়েই সে দুধ চাটতে যে মার বলানে ধাক্কা মারে। গরুর বাছুরটা দুধ চাটতে যে মার বলানে ধাক্কা মারে। এটা কয় আখলাক। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের আখলাক শিখতে, মানুষের আখলাক, মানুষের আখলাক আছে জন্মসূত্রে আখলাক। নবজাতক বাচ্চা, দুধের বাচ্চা জন্মের পরে মায়ের স্তনটা মুখে দেওয়ার সাথে সাথে চুলচুল করে সুসা শুরু করে, ঠিক না? ওরে ছাতা শিয়ে লোকেরা, এটা আখলাক। এটা কি? মুরগাকে আজ ভাই যাবেরু আয়াত রুজি তলবাত, মুরগাকে আজ ভাই যাবেরু আয়াত রুজি তলবাত, আদমি জাদা নাদারাত খেলা দো আকলো তুমির। মানুষের বাচ্চা আটা শিখতে 1 বছর লাগে, ছাগলের বাচ্চা আটা শিখতে 1 ঘন্টাও লাগে না। মানুষের বাচ্চা খাইতে খাওয়া শিখতে, শক্ত খাবার শিখতে 2 বছর লাগে। মুরগির বাচ্চাটা মাত্র 2 মিনিটের ভিতরে সে খুদ পাইলেই খাওয়া শুরু করে দেয়। মানুষকে সৃষ্টি করেছে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে দুর্বল করে বানাইছে। যে কথা বলতে যে সরে চলে যাচ্ছে সেটা হলো আখলাক। এই জন্মসূত্রে যে স্বভাবটা পায় একে বলে আখলাক। আর আখলাকের থেকে যে কাজটা হয় এটা করতে কষ্ট হয় না। পায়খানা করা আখলাক। পায়খানা করা কি? আখলাক। যখনই পেটের মধ্যে মোড় দেয় তখন পায়খানা করার জন্য কোনো প্রশিক্ষণ দেওয়া লাগে? যার যার কায়দা মেরি দিলি হয়ে গেল, খালি প্রশান্তি এসে যাবে, ঠিক কি ঠিক না? আর এর জন্য আপনাকে যাইতেই হবে। না যাবো না, শুয়ে যাই। এই শীতের মধ্যে কিটা যায় পায়খানা করতে? হ্যাঁ, কায়দা আছে। আমাশার কামড় যদি দেয়, এই আখলাকে ঠেলিয়ে পায়খানা নিয়ে যাবে। কথা কর, আপনারা জানেন। মানে মারে কয়, মা রাত্রির বেলা আমার পায়খানা আসলে তুমি ডাক দিও। বাচ্চা ঘুমোয় আর তার মারে দায়িত্ব দিচ্ছে, আমার পায়খানা আসলে তুমি ডাক দিও। মা কি কয়, পায়খানা আসলে আমার টাকা লাগবে না রে মা, বাজান ও পায়খানাই তো ডাকি উঠে দিবে, ঠিক না? এটা আখলাক। পেশাব আসলে বলার কায়দা নাই, না থাকতো 2 দিন পরে এই বাড়ি পেশাব করতে, পেশাবের চাপ দিলে যাওয়াই লাগে। আখলাক এবং পেশাব করলে আরাম লাগে। কথা কোন ঠিক না? ঠিক কি না? সারাদিন পরিশ্রম করছেন, সারাদিন পরিশ্রম করছেন, রাত 9টা 10টার দিকে বিছানায় ঘুমান, এমন ভাবে ঘুম আসছে চোখ আর সে থাকতে পারছেন না, মাথার মধ্যে কামড়াচ্ছে, পিঠের মধ্যে কামড়াচ্ছে। এখন এই কামড়ের পরিশোধ হবে কি দিয়া? এর সমাধান হবে কি দিয়া? টাইম মতো ঘুমাইলে এই ঘুমটা স্বভাবের থেকে আসছে, বাস অনায়াসে শুয়ে পড়েন আর অনায়াসে ঘুম হয়ে যায়, সম্পূর্ণ শান্তি আমি পেয়ে যাই। এর নাম হলো আখলাক। সকালে দুপুর পর্যন্ত পরিশ্রম করছেন, অত্যন্ত ক্ষুধা লাগছে, দুপুর বেলা আপনাকে খাইতে হবে, এই খাবার চাহিদাটা তৈরি করছে আখলাকে। আপনাকে ও জায়গা আপনি নিজেও বলেন না, না কত মানুষ খাচ্ছে না, খালি খালি আমিও খাবো না, এই কেউ বসে থাকেন না? খাতি গেলে কষ্ট হয়ে যায়, খাবো না, এই কেউ বসে থাকেন? কিনা খায় দরকার নাই, কতজন খাচ্ছে না, খাবো না, এইগুলো বসে থাকেন না। কতক্ষণ খাবার রেডি হয়ে চলে যান, এর নাম আখলাক। এর নাম কি? আখলাক। সবাই গ্যাডার যুবক 16, 18, 20, 22, 25 বছর বয়স হয়েছে, এখন তার ভিতরে একটা যৌন চাহিদা তৈরি হয়েছে। এই যৌন ক্ষুধা মেটানোর জন্য তাকে একটা কোনো না কোনো মহিলার সাথে তার এর ব্যবহারে সম্পর্ক করতে হবে, বৈধভাবে তাকে স্ত্রী হিসেবে ব্যবহার করতে হবে। এর একটা চাহিদা সময় মতো টান হয়, এর নাম আখলাক। তো যেই কাজগুলো আখলাকে পরিণত হয় ওই কাজগুলো করতে কষ্ট হয় না, বরঞ্চ আরামে পরিণত হয়ে যায়, তার দ্বারা প্রশান্তি পাওয়া যায়। সেম কোয়ালিটি ইসলামের প্রত্যেকটা কাজ যখন আপনার আখলাকের সাথে সেট হয়ে যাবে তখন কষ্ট হবে না। নামাজের অভ্যাস করে ফেলেন, নামাজের অভ্যাস করে ফেলেন, পড়তে পড়তে দেখবেন নামাজের পড়তে আসলে আপনার ভিতরে একটা জ্বালা উঠবে, একটা জ্বালা উঠবে, আর নামাজ না পড়া পর্যন্ত শান্তি পাবেন না। কথা বলেন না কেন? জোরে বলেন, ঠিক কি ঠিক না?
নামাজ আপনার আখলাকের সাথে সেট হয়ে গেছে, ওয়াক্ত আসলে আপনি বিরক্ত হয়ে যাবেন। রমজান মাস আসতেছে, সবে বরাতে আওয়াজ পাওয়ার সাথে সাথে মনের মধ্যে একটা আগ্রহ আছে, এই তো রোজা রাখবো, ইনশাআল্লাহ এবার 30 রোজা রাখবো, আরে মজা, ইফতারের সময় আমি ইফতারি খাবো, এই আইটেম বানাবো। 15 দিন আগে থেকে ছোলা কিনে 200 বস্তা ভরে, উড়ুন কিনছে 3 বস্তা, গুড় কিনছে, ইত্যাদি ইত্যাদি কিনে এই ইফতারি খাবো, এটা ওটা করবো মনের ভিতরে। কারণ ইসলামী শরীয়তের রোজাটা ওই লোকটার আখলাকের সাথে সেট হয়ে গেছে। আর যে জিনিস আখলাকের সাথে সেট হবে না, ওইটা করতেই কষ্ট হবে। দাড়িটা রাখেন নাই, আখলাকের সাথে সেট হয়ে যায়। এখন দাড়ি রাখা যে কি কঠিন হয়ে গেছে, দাড়ি রাখা যে কি কঠিন হয়ে গেছে, যে দাড়ি রাখলি একটু একটু রাখছিল কয়েকদিন, ফিরে দেয় যেটা চাইছি ফেলেছে। তো তুমি যদি দাড়ি রাখছে তা কাটতে খাইছো। আমরা যারা বড় দাড়ি রাখছি পুরো পুরো চাকরি দেন, খাইছো চুলকায়, এখন কাটতে পারবেন, শাস্তি পারবেন, এটা আখলাকের সাথে সেট হয়ে গেছে। এর ভিতরে কোনো শান্তি নাই। আমার এক ছাত্র ভাই ছিল আবুল হাসান, তখন আমার দাড়ি মোটেই ওঠে নেই, ও আমার চেয়ে বড়, নিচের ক্লাসে পড়তো কিন্তু বড়, এত বড় দাড়ি। আমার কিরম জন দেখতে একদিন কে আবুল হাসান ভাই, এই এত দাড়ি মুখি বারবার খায় না, ওজন ওজন খায় যে আছে বলি তো মনে হয় না, তখন বুঝি নাই। এখন এই যে দাড়ি আছে টের পাই। আমাকে এক দাদা বড় দাড়ি রাখছে, কতদিন পর দাড়ি কাটিয়ে খাটে দিয়ে দিয়েছে। একজন দাদা দাড়িতে বড় রাখছিলেন, ফিলিপ কাটা বলে আর বাড়ি রাত্রি এসে মুখ চড়াতে চড়াতে গিয়ে দাড়ি গুড়িয়ে এসে গুছা দেয়, মনে হয় যে মশা এক থাপ্পড়। রাত ভর এই চড়া চড়িয়েছি, সকালে তোমার দাদি কাছে কাটিয়ে খাটে দিয়ে দিলাম। অভ্যাসের সাথে সেট হয় নাই, আখলাকের সাথে সেট হয়ে যায়। কথা কথা গেল। আল্লাহ দাড়ি রাখলে আরাম না কাটলে আরাম? দাড়ি রাখা আলা কয়জন কইছেন ভালো করে বুঝে নেন। রাখছি যারা তারাই সাক্ষী দেয়। কাটছেন তো যতদিন কাটছেন, সেই কাটার সময়টা হিসাব করেন, মনে করেন, আর রাখার পরে টাইমটা মিলান। বলেন তো কাটতে আরাম না রাখতে আরাম? রাখতে আরাম। রাখছি তো রাখা হয়ে গেছে, আর কোনো কাটাকাটি ঠিক না? আরো বরঞ্চ ভালো। এদিক তাকান কি সুন্দর, একজন দাড়িওয়ালা মানুষের মুখের সাথে মুখ মিশে এই দাড়ি স্পঞ্জ করে ফোন, ঠিক না? আর একজন দাড়ি কাটা মানুষ, দাড়ি চাইছি আইছে, তার একদিন পরে একটু আল বার হয়েছে, ওর মুখের সাথে মুখ মিশে দেন, সিরিজ কাগজ লাগালে এক পাতা উঠে বেড়াতে তৈরি, ঠিক না? আল্লাহু আকবার। এরপরে দাড়ি রাখছি তো রাখা হয়ে গেছে, কোনো ঝামেলা নাই। দাড়ি কাটতে কি কষ্ট। আরো যদি আপনি শেষরা পার্টি হন, না মিত্রে পয়সা দেওয়ার অভ্যাস না, এদানি তো 20 টাকার কম দাড়ি আছে না, আমি তো জানি না কয়টা দেয়, কত 100। ওরে বাবা, কয় কাটা হয়ে গেছে, দাড়ি আর কাটলাম না, নাকি পয়সা কমলি কাটতাম তাই নাকি? আল্লাহ, এই দাড়ি যদি কাটতে যান, আর এই শেষরা পার্টি যারা নাপিতরে টাকা না দেয়, ওর নাপিত ওর জন্য নতুন ব্লেড লাগাবে? সাবান করুমাতে একটু ভেন্তা ভেন্তা লাগাইছে, পানিতে ভিজে টানতিছে, হরাত হরাত শব্দ আছে, সামলা জনে শুনে দেখা কি জানিস কয়েছে টাহা দেবানে মাছটা আবার নতুন বেলে। এই বেলেট দিয়ে 3 জনের দাড়ি ছাড়ছে, 2 জনের মগজ ছাপ করছে, এরপরে উড়ে ধরছে, মুখা লাল উড়ি ফেলাইছে টাঙিয়ে টুনিয়ে। রাখতে কি এই ব্যথা করে? রাখতেই ব্যথা করে? রেখে ফেলেন, স্বভাবের সাথে সেট হয়ে যাবে। যে কাজ যাই করবেন, মসজিদে যাওয়ার অভ্যাস করেন, স্বভাবের সাথে সেট করেন, না যাইয়ে পারবেন না। রোজা রাখার অভ্যাস করেন, স্বভাবের সাথে সেট করেন, না রাখে পারবেন না। হজ করার অভ্যাস করেন, ইনশাআল্লাহ বছরে একবার টান আসবে হজ করার জন্য, নাহলে কমপক্ষে উমরা। এ যারা উমরা হজ বেশি করছে শুনে দেখেন, সিজন আসলে বন্ধু বান্ধবরা গেলে যখন ফেসবুক ইউটিউবে দেখে যে সাথীরা উমরা করতেছে, পাগল হয়ে যায়। রোজার পরে আইসে 2 ছেলেরে নিয়ে ঘুরিয়ে আসার 15 দিন পরে আমার মধ্যে জ্বালা উঠে গেছে। ট্রাভেল চালানো করলাম যে আমার জন্য আমার ভিসা বানাবার যাবো, সে ভিসা হবে না, এবারে পাঠাইছে। এর মধ্যে শেখ হাসিনার এই ঝামেলা শুরু হয়ে গেছে। পাগল হয়ে যাবেন, স্বভাবের সাথে সেট হয়ে যাবেন। তো শরিয়াত কো তবিয়াত বানানা, এদিক দেখেন, শরিয়াত কো তবিয়াত বানানা। বিরাজ করার অভ্যাস আছে, ঘুমানোর আগে বিরাজ করেন, অভ্যাস আছে। একটা দিনও বিরাজ ছাড়া আপনি ঘুমাতে পারেন না। ওই জায়গাটা বিরাজটা করে মেসাক করেন, ওই জায়গাটা বিরাজটা করে মেসাক করেন। মেসাকের অভ্যাস করলে আর বিরাজে আপনি মজা পাবেন না। মেসাকের অভ্যাস করেন। ওযু বানানোর সময় ওযুর আগে আপনি মেসাক দিয়ে একটা ডলা দেন, ডান পাশ থেকে বাম পাশে 3টে ডলা দেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ওযুর দিয়ে যেই
নামাজ পড়বেন, এক ওয়াক্তের নামাজের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। এটা অভ্যাসে পরিণত করেন, এই স্বভাবে পরিণত করো। পেশাব করলে ঢিলা ব্যবহার করবই। যারা পান খান, এদিক তাকান, যারা পান খান, জর্দাতে পান খান, জর্দা না থাকলে যত বড় পান আর সুন আর সুবরি সামনে তাও পান খান। আমি তো খাই না, আমি তো জর্দাতে পান খাই, খাতি পারি না। এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, স্বভাবের সাথে সেট হয়ে গেছে। ওই যুবক, তুমি শরীয়তের স্বভাবের সাথে সেট করে ফেলো, শরীয়তের স্বভাবের সাথে সেট করে ফেলো। তুমি ঢিলা গুলো যদি পকেটে না থাকে, শুকনো ঢিলার ব্যবস্থা যদি না থাকে, তুমি পেশাব করতেই পারবা না। দল ব্যাট সিনে ধরে মাইলিন পর মাইল আসতেছি, এরকম রয়েছে পেশাব করবো, তার ঢিলা নাই। দেখছো, স্বভাবের সাথে যখন ঢিলা সেট হয়ে গেছে, তখন তুমি বিনা ঢিলায় পেশাবই করতে পারতেছো না, মাইল মাইল পথ চলে যাচ্ছ, তুমি পেশাব ঢিলা ছাড়া পেশাব করতে পারবা না। আর হাদিসে আছে, আমার দিক তাকান, পেশাব এবং পায়খানায় যে ঢিলা ব্যবহার করবেন, আল্লাহর কসম এইটাকে রূপ পাল্টাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেকির পাল্লা উঠেন। আপনার নেকির পাল্লা ভারী হবে ঢিলা রূপ দিয়ে। তাহলে এই যে ময়লা মাখা মিশালে বন্ধ করে না, আল্লাহর কাছে ফিল্টারের ব্যবস্থা আছে না? আছে। বিমানে যত পেশাব হয়, পেশাব তো ধরে রাখা বিমান, ওই পেশাবরে শরীয়তের উলামায়ে কিরাম জানে, বহুত বড় বড় আলেম আছে, এই পেশাবরে যদি রিফাইন করে, এই পেশাবরে যদি রিফাইন করে, পেশাব তো পানি, রিফাইন করে এর পেশাব হিসেবে যে দুর্বলতাটা, পেশাব হিসেবে যে দোষটা, এই দোষটা যদি মেশিন দিয়ে বের করে ফেলতে পারে, তাহলে পেশাবের গুণাগুণ আর পেশাবের দুর্গন্ধ আর পেশাব জনিত যে দুর্বলতা, ওইটা যদি পানির থেকে মেশিন দিয়ে বের করে ফেলতে পারে, তাহলে বাকি যে পানি, পিওর পানি বেরোবে, ওই পানি ফিরে আবার পাক ও হালাল। দুনিয়ার মেশিন দিয়ে যদি তুমি পেশাবরে পবিত্র বানানোর ফিল্টারিং করতে পারো, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঢিলা কুলুপকে ফিল্টার করে এটা পবিত্র বানাইয়া নেকির পাল্লায় উঠিয়ে দিতে পারবে কি পারবে না? এই পেশাবে ঢিলা ব্যবহার করার অভ্যাসে পরিণত করো। ফাঁকে আর একটা কথা বলে নেই, অনেক ভাইরা আছে, অনেক ভাইরা আছে এই এলাকার আছে, আমার ভাইরা মতানৈক্য বাদ দেন, মতানৈক্য বাদ দেন। আপনি একটু গভীর ভাবে বোঝেন, পুরুষের পেশাব আর নারীর পেশাব একরকম না। সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা নারীদেরকে এমন ভাবে বানাইছে যে তারা পেশাব করলে জায়গায় বসে ক্লিয়ার হয়ে যায়, শুধু পানিতে ধুইলে হয়। আর পুরুষের পেশাব, পেশাব নালীটা চিকন সরু, বসলে উড়া মুড়া আঁকা বাঁকা হয়ে যায়। পেশাব করে উঠিয়া দাঁড়াইলে এই বেঁকা পাইপটা ফিরে টান টান সোজা হয়ে যায়। তো বসা অবস্থায় পানি দিয়ে ধুয়ে উঠে আটা দিচ্ছেন, এরপরে দাঁড়াইলে পাইপটা টান টান হয়ে গেছে, তাহলে উড়া মুড়া পোড়া কারা কি মাথা চৌরাস্তার যে পিঠক 1-2 ফুটা আটকেছিল, ও এখন রাস্তার দিক নিচের দিকে আসবে না? আসবে না? এই 1-2 ফুটা যে নিচের দিক আসলো, ও জায়গা কি বালতি কথা আছে? রসঠিলে পাইতে তুইছে, তো ওই 2 ফুট বলে যাবে কোন জায়গায়? গায়ে আর কাপড়ে, গায়ে আর কাপড়ে। আপনি হাদিসে খুঁজে পান নাই যে আল্লাহ রাসূল পেশাবে ঢিলা ব্যবহার করছে, এইটা আপনি হাদিসে পান নাই বিধায় আপনি ঢিলা ব্যবহার করেন না। সহিহ হাদিসের আমল করতে হবে। তা হাদিসে নাই নবী আলাইহিস সালাম পেশাবে ঢিলা ব্যবহার করছে, এটা হাদিসে নাই, আমিও মেনে নিলাম হাদিসে নাই। কিন্তু হাদিস আর কোরআন সব জায়গা আছে, নাপাক অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে না। কথা কোন ঠিক না? নাপাক অবস্থায় নামাজে যাওয়া যাবে? নামাজের ফরজ কয়টা? 13টা। কোন কয়টা? নামাজে কয় ফরজ? 1 নম্বরে শরীর পাক, সবাই বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে কাপড় পাক। এই পাক বানায় তো মসজিদে যাইতে হবে নামাজে। এই পাক রাখতে যে যেমন মানুষ তার সেরকম পদক্ষেপ নিতে হবে। যুবকরা তাদের শারীরিক গঠন ভালো, তাদের পেশাব হয়ে যায় একেবারে স্যালো মেশিন মতো কটন করে একবারে সাফ হয়ে যায়, ব্যাটের মধ্যে যে মাথা থাকতে পারে কিছু পর্যন্ত যায়। আর বুড়ো মানুষ পেশাব করতে বসলি পেশাব স্টার্ট নিতেই লাগে 3 মিনিট, কাস্তি কাস্তি কাঁপতি কাঁপতি জাগতি জাগতি শেষে শুরু হয়েছে, অর্ধেক ফাতে যাবা থাকি গেছে। এরপরে বাকিটুকু গুটিয়ে গেছে, যা হয়েছে পরে ছায় একটু রয়ে গেল নাকি, একটু রয়ে গেল নাকি। এই মানুষগুলো যদি আটা দেয় যেটুকু রয়ে গেছে ওটুকু আস্তে আস্তে পড়ে। তুমি যে করে যে হাদিসি কুলুক নাই, পেশাবে ঢিলা কুলুক ব্যবহার করা নাই, এই মানুষগুলো শরীর পাক রাখার উপায় কি? সব দেশের মানুষের শরীর একরকম না, সব মানুষও একরকম না। কথা বল না কেন? আল্লাহ আরবের মানুষ এদিক দেখান, পায়খানায় নবী আলাইহিস সালাম পায়খানায় 3টে ঢিলা দিয়েছে, সহিহ হাদিস। হযরত
আবু হুরায়রা বলেন আমি নবীকে 3টে ঢিলা দিছি আর 1 বদনা পানি দিছি। পরিষ্কার হাদিস, আল্লাহ রাসূল বাথরুমে হ্যান্ড শাওয়ার ব্যবহার করে বদনাকে বদনা পানি ব্যবহার করে নাই, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। 3টে ঢিলা আর 1 বদনা পানি দিয়েছে, তাহলে আমারও পায়খানায় 3 ঢিলা আর 1 বদনা পানি পাবো। এতে বেশি নিলে সুন্নতের খেলাফ হবে, সহিহাদিসের খেলাফ হবে, কথা কয় না? আরবের মানুষের দ্বারা এই 3 ঢিলা আর 1 বদনা পানি আনা, কারণ তারা খায় শুকনো মুদ্র গুড়ার মতো কড়কড়ি পায়খানা করে, বা কোনো আনে হয় না, 3 ঢিলাতে মিশে টিএসপি হয়ে যায়, তারপরে পানি 1 বদনা ভাও। আর আমরা বাঙালিরা পেঁয়াজি, বেগুনি, তারপরে সিঙ্গাড়া, পুরি, খেসড়ি, মেসড়ি, ফুটফুটু, ডাল চাল, এ আটা যাও, খুদি যাও, এ খাইয়ে পেটের মধ্যে আষাঢ়ে মেঘের মতো গুড়গুড় গুড়গুড় করে ডাকতে তালে রয়েছে, পায়খানায় যাওয়ার আগে বাইরে লুঙ্গি শেষ, 2 রাত বাইয়ে চলে গেছে। এরপরে যেটুক ছিল হয়ে যাইয়ে, এখন তুমি 3 গুলুকার 1 বদনা পানিতে সাফ করলে হবে? এ জায়গাটা তোমার দমকল মারি দিলে সাফ হয় না। এখন তুমি সহিহাদিসের পর আমল করো, 3 গুলুকার 1 বদনা পানি আমল করো, তবে পানি বেশি দেবো না, তুমি হতে পারি দিবে কিনা। এ জায়গা তুমি কি বলবা? কয়টা শরীর পাক, তাতে যা লাগে। কাজেই তুমি এ জায়গা যদি বলো শরীর পাক, তাতে পানি আর কলুক যে কয়টা লাগে সেই কয়টা, তাহলে আমারও মশালা এইটাই, শরীর পাক রাখতে হবে, পেশাবে ঢিলা প্রয়োজন হতে করতে হবে। এবং বাঙালিদের জন্য 99% পাবলিকের জন্য পেশাবে ঢিলা ব্যবহার করা জরুরি, নইলে শরীর আর কাপড় নাপাক হয়ে যাবে, ঠিক না? কথা বোঝা গেছে? এই কুলুক আমার যুবক ভাইরা দিক তাকাও, আমার মুরব্বী বাবারা, বিশেষ করে নামাজি মুসলমান মুরব্বীদের মধ্যে দেখি পেশাবে মোটে ঢিলা নেবে না, একেবারে খামি দিয়েছে ছাগলের মতো। বিড়ি খাও, এক সিগারেট, 1 প্যাকেট সিগারেটের দাম 25 টাকা নাকি? ঠিক আছে নিতাম, হ্যাঁ কত কিনে দিত অনেকদিন খাইছে, এক সিগারেট 60, বাপ রে বাপ, 25 টাকায় 1 বান্ডিল টিস্যু হয়। তোমার পকেটের মধ্যে সিগারেটের জায়গা পাইলো, পকেটের ভিতরে মোবাইলে জায়গা পাইলো, তোমার পকেটের মধ্যে একটু টিস্যু জায়গা পায় না কে? তোমার পকেটের মধ্যে একটু টিস্যু জায়গা পায় না কে? তোমার পকেটের ভিতরে মেসওয়াক জায়গা পায় না কে? তোমার পকেটের মধ্যে মোবাইলে জায়গা পায়, পকেটের ভিতরে কেন মেসওয়াক জায়গা পায় না? মুসলমানের হাতিয়ার হলো টিস্যু, কুলুক, মেসওয়াক আর তাসবিহ। কথা বলেন? মুজাহিদিন সাহাবায়ে কিরাম যুদ্ধে গেছে, কাফেরদের দলের লোক সব দিন বেশি, মুসলমান হলো অল্প কজন, যুদ্ধে খালি যেতে ডেলি যেতে, সামনে আগে পতাকা গাড়ে। এখন এই কাফেররা ঠগে কে? এর জন্য কাফেরদের নেতা গোয়েন্দা পাঠাইছে, যাও তো দেখে আসে তো মুসলমানদের অবস্থা কি, তারা কি পরিমাণ সমরাস্ত্র নিয়েছে, ওদের কাছে খালি ভাই কেস ছেড়ে যাচ্ছি। এই খবর নেওয়ার জন্য গোয়েন্দা পাঠাইছে মোসাদ, ইসরায়েলের মোসাদ বানাইছে, 6.5 শয়তানের মোসাদ। আল্লাহ এই মোসাদ গুরু বাইসা মুসলমানদের ভিতরে বিকেল বেলা দেখতে আসছে, যুদ্ধ হইছে দুপুর পর্যন্ত, রমজান মাস, বিকেল বেলা দেখতে আসছে, আইসে দেখে মুসলমান যেতে কি দেখ খোঁজ নিতেছে, তা আইসে দেখে যে মুসলমানরা আস্ত গাছ ধরে ধরে সাবাইয়ে খাচ্ছে, গাছ একটা ফেলে ফেন দিয়ে এরা যাই কয় যে এই কয়দিন জবটুক মাইর খাইছি আজকে কোনো মতো মাঠে যাবে না, কাল জায়গার সাথে যুদ্ধ হবে, তারা যে কত বড়, সে আস্ত গাছ একটা ধরিয়ে বাঁচতে সবাই ও গাছ ঠিক লেগেছে। ঘটনা কি? এই কথা বিশ্বাস করার যোগ্য? এদিন কি হয়েছে? এদিন মুসলমান রমজান মাসে বিকেল বেলা মেসাক করতেছে, গাছ ডাল সবাই মেসাক করতেছে, আল্লাহ তাআলা তাদের চোখের সামনে দেখা দিয়েছে যে আস্ত একটা গাছ সবাই খাচ্ছে। এই কথা তারা বিশ্বাস না করে আর এক দল পাঠাইছে, তোরা তো দেখে জীবনও হতে পারে পৃথিবীতে এমন সাইজের মানুষ হয় নাই যে আস্ত গাছ একটা ধরে ধরে চালায় না। বিকেল বেলা ওদের পরে আর এক দলে পাঠাইছে, সে দল আসে দেখে এই মুজাহিদরা পাহাড় দিয়ে মালা গাচ্ছে, এই মালা ধরে হাতে হাতে নাড়াচ্ছে আর আঙ্গুল দিয়ে বুঝাই একটা পাহাড় সরাচ্ছে, সে সুমানো তসবিহ করতেছে, দেখে যে 100 পাহাড় এই সুতোই গাথা হাতের এরুনা চাইতেছে। পরের দিন যুদ্ধের ময়দান ফেলাই তুই সাইডে উল্টো বেশি, মুসলমানের হাতে আর তসবিহ,
মুসলমানের হাতিয়ার মেসওয়াক, মুসলমানের ইমানের হাতিয়ার, ইমানের হাতিয়ার ঢিলা কুলুপ, এইটাকে যদি স্বভাবের সাথে সেট করে নিতে পারেন, তাহলে দৈনন্দিন যে কাজগুলো স্বভাবের থেকে করেন তা করতে যেমন কষ্ট হয় না, শরীয়তের আমলগুলো করতেও কষ্ট হবে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এর নাম হলো আখলাক। এভাবে ইসলামের যত বিধান আছে, পর্দা করে অভ্যাস করেন। এক মহিলা, একটা মেয়ে, আমি তো মক্তবে পড়াইতাম, একটা মেয়ে আছে আমার, একটা হুজুর আমার ইমান আছে, আমি ইমানদার। কিভাবে ইমান আছে? যে আগের দিন গত 2-3 দিন আগে যে হাদিস পড়াইছেন না, যার লজ্জা আছে তার ইমান আছে, যার লজ্জা আছে তার ইমান আছে। এই হিসেবে আমি বুঝছি আমার ইমান আছে। তোর কিরম লজ্জা আছে? আমার বোরকা পরতে লজ্জা করে, বোরকা পরতে তার লজ্জা থাকলে ইমান আছে, লজ্জা বলে ওর ইমান আছে। প্রচুর বদমাইশ সিদ্ধান্ত মানে মুসলমানের ইমানদার মেয়েরা বোরকা ছাড়া শ্বশুরের সামনে অনেকে যাইতে লজ্জা পায়, বিয়ের পরে বাপ ভাইয়ের সামনে বোরকা ছাড়া যাইতে লজ্জা পায়। এরকম মানুষ আছে না নাই? আল্লাহু আকবার। এদের সবই শরীরের সাথে, এদের ইমানের সাথে বোরকা অ্যাডজাস্ট হয়ে গেছে, আখলাকে পরিণত হয়েছে। কোথাও বোরকা ছাড়া যাইতে পারে না, কোথাও বোরকা ছাড়া যাইতে পারে না। ডাক্তারের সামনে যাইতে হবে, তাও বোরকাটা পরিয়ে, হাতে প্রেসার মাপবে, তাও হাতের এই কাপড় উঠাইতে দেয় না, কারণ বোরকা থাক, উপর দিয়ে জামাই হোক, মুড়ি যাই, তবু আমি গায়ের আমার শরীরের কোনো অংশ পর পুরুষকে দেখতে দেব না। পর্দা তার আখলাকের সাথে সেট হয়ে গেছে। কতক্ষণ ঠিক ঠিক না? ও যুবক, তুমি সুন্নতি পোশাকের অভ্যাস করো, সোনা করো, তুমি ঢিলা পাজামা পরো, দেখবে এটা অভ্যাসের সাথে পরিণত হয়ে গেছে। তখন তোমার এটার ভিতরে শান্তিও পাবা, আরামও পাবা, নেকিও পাবা। একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, উদখুলু ফিস-সিলমি কাফা, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বডিটারে ইসলামের মধ্যে নাও, সংসারটারে ইসলামের মধ্যে নাও, সংসারটারে ইসলামের মধ্যে নাও, অর্থনীতিরে ইসলামের মধ্যে পূর্ণপূর্ণ ঢুকাও। তোমার অর্থের মধ্যে সুদ ঢুকতে দিও না, ঘুষ ঢুকতে দিও না, চোরা টাকা ঢুকতে দিও না, ডাকাতি করা টাকা ঢুকতে দিও না, পরের আইলঠারা জমির ফসল ঢুকতে দিও না। আরে রাস্তাঘাট মেরি খা টাকা, কন্ট্রাক্টরি 2 নম্বরই টাকা তোমার অর্থের মধ্যে ঢুকতে দিও না। ওটারে পূর্ণ ইসলামের গিলাফ দিয়ে আটকায় রাখো, ইসলামের গিলাফ দিয়ে আটকায় রাখো। তোমার সমাজনীতিকে তুমি ইসলামের মধ্যে ঢুকাও। এই জায়গার ভিতরে অসামাজিক, অমুসলমানদের সামাজিকতাকে ঢুকতে দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওই শয়তানের বাচ্চা শয়তানদের পদাঙ্কন অনুসরণ করবা না। আরে দাড়ি মুসলমানরা কাটে না, আমার সব হিসাব দাড়ি কাটে নাই, 2.5-3 লক্ষ নবী রাসূল দাড়ি কাটে নাই, 1.5 লক্ষ সাহাবা দাড়ি কাটে নাই, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক দাড়ি কাটে নাই, একজনও সুন্নতের খেলাফ পোশাক পরে নাই। ইনরা কোন সাহাবা পাছা বেরোনো প্যান্ট আর নায়কের মতো গেঞ্জি পরে নাই, এরকম ছোট ছোট ফিসফিসে দাড়ি রাখে নাই। এগুলো করে সব ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা। কথা বলেন ঠিক ঠিক না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তাদের পদাঙ্কন অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য প্রত্যক্ষ শত্রু। আল্লাহ তাআলা এই শয়তানের হাত থেকে, তার অনুসরণের হাত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলি আমিন, সকলে বলি আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কথাগুলোর উপর আমল করে টিকে থাকার জন্য একটা ট্রেনিং সেন্টার, একটা প্র্যাকটিস কেন্দ্র আছে। সে জায়গা গেলে মাত্র 40টা দিন অথবা 120টা দিন একটু ট্রেনিং করলে এই কথাগুলো আমল করতে সহজ হয়। জানেন জায়গাটার নাম? টুঙ্গিপাড়া, বগুড়া। কোন জায়গা? রংপুরের সাতচঙ্গা বাড়ি, চট্টগ্রাম ইউনুস মিয়াকে বাড়ি। কোন জায়গা? জোর হলো না, আরো জোরে, আরো জোরে। 120 দিন অথবা 1 সিল্লাম থেকে শুরু করেন, এই কথাগুলো আমল করতে সহজ হবে। দস্তারখান ছাড়া খাইতেই পারবে না, স্বভাবের সাথে সেট হয়ে গেছে। অবশেষে বিড়ি খাতে গেলে দস্তারখান দিতে দিতে হবে। দস্তারখান স্বভাবের সাথে এমন সেট হয়ে গেছে, বিড়ি খাতি গেলে দস্তারখান কো বিড়ি খাবো, সব জায়গায় দস্তারখান ঢুকে যাবে। কথা কন না কেন? পারা যাবে তো ইনশাআল্লাহ। মাহফিল শেষ হওয়ার আগে চলে যাওয়ার নিয়ত আছে কার কার? একটু মহব্বতের সাথে হাত দেখান তো। শেষ হওয়ার আগে চলে যাবে না? একজন যাবে, ও একজন তো যাবেই। বাকি যারা হাত উঠে নেয় তারা বোঝা গেল যাবেন না, থাকবেন তো ইনশাআল্লাহ।
আমি তো ভাঙা ভাঙা কাটা কাটা কথায় কথা বললাম, সুরও নেই, তালও নেই, যা পারছি তাই কইছি ক্লাসের মতো। পরবর্তীতে হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব চরমনাই হুজুরের তরিকার লোক, বড় মহব্বতের মানুষ, কণ্ঠ ভালো, সুন্দর সাজায় গুছায় কথা বলে। থাকবেন তো ইনশাআল্লাহ? মজা করে বয়ান শুনে যাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? মাদ্রাসার বিপক্ষে? আরে চলে যাওয়ার জন্য এক একজন থাকতে পারে, কিন্তু মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? বিপক্ষে কেউ আছেন? হ্যাঁ, বিপক্ষে আছে, আমি বাছাই করতে পারবো। আমি ছেড়ে দেওয়ার পরে যে লোকগুলো হেঁটে যাবে, ওই লোকগুলোই বোঝা যাবে বিপক্ষের লোক। আপাতত এই মহব্বতের সাথে এই বড় মজলিসে আমি তেমন কিছু চাই না। মাওলানা আব্দুল হালিম ভাই উনি কিছু লিস্টি ফিস্টি করবে। আমি নগদে আজকের পকেটে যা আছে, আজকের পকেটে যে টাকাটা আছে, একটু পকেট ইনকোয়ারি করেন, যার পকেটে যা আছে। ছাত্ররা রেডি হয়ে যাও, এক্ষুনি রেডি হয়ে যাও, দেরি করবে না। যে যে হালাতে বসা আছেন, কুটি আটা দেরি করা কবিরে গুনাহ হয়ে যেতে পারে, কারণ আল্লাহ মাফ করুক। যার পকেটে যে টাকাটা আছে আজকে